বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢুকে প্রথম দিনেই মানসীকে চমকে দিল আর্য আর অপর্ণা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকে শুরুতে দেখা যায় অপু সতীনাথবাবুকে দেখতে না পেয়ে খুব মন খারাপ করে বসে থাকে এবং জিজ্ঞেস করে, মা, বাবা কোথায়, বাবা কেন আসেনি? তখন সুমি কাজের ফাঁকে বলে, তোর বাবাকে তো চেনিস, ও এসব দেখতে পারবে না বলেই চলে গেছে শুভ কাজের সময়। অপর্ণাকে জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ, এতদিন শুনেছি আর দেখেছি, কিন্তু আজ বুঝতে পারছি মেয়েরা কেন বাপের বাড়ি ছাড়ার সময় কাঁদে। ভিতর থেকে বোঝা যায় কতটা কষ্ট হয়। এরপর অপু চোখের জল মুছিয়ে তাকে আশ্বস্ত করে যে সে আবার মায়ের কাছে উদয়পুরে আসবে। বাইরে তাকিয়ে তারা সুন্দরী মাকে দাঁড়িয়ে থাকতে দেখে বোঝা যায় তিনি যেন কিছু বলতে চান, কিন্তু ঠিক সেই সময় গাড়ি ছেড়ে দেয়। পরে আর্যকে অপু বলে, তারা সুন্দরী কিভাবে তার দিকে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল কিছু বলবেন। যদিও আর্য বলে সে কাউকে দেখেনি। অন্যদিকে রাজলক্ষ্মী মানসীকে সাজতে দেখে অল্পক্ষণের মধ্যেই অর্ক সেখানে পৌঁছে যায়। অর্ক রাজলক্ষ্মীকে জানায় তারা প্রায় 15 মিনিট হয়ে এসেছে। তখন রাজলক্ষ্মী বলে, যাওয়ার সময় তাড়াহুড়া করে সাজতে হয় না। মানসী রাজলক্ষ্মীকে জানায় যে মালা বহন করা তার পক্ষে সম্ভব নয়। তখন সবাই আলোচনা শুরু করে এবং রাজলক্ষ্মী স্পষ্টভাবে বলে, তাহলে কি হবে? বিধবা বলে কি মানুষ নয়? আমি সব নিয়ম মানি না। মানুষ যা খুশি বলুক বা করুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তাই বলে বিধি বদলানো কেন? আমি যা বলছি সেটাই সত্যি কথা। এই কথাবার্তার মাঝেই অফিসের সব স্টাফ এসে উপস্থিত হয়। অপরদিকে মীরার মন খুব খারাপ, কারণ অপর্ণার বিয়ে হয়ে গেছে এবং সত্যিও পাকাপাকি ভাবে বাড়িতে চলে এসেছে। কোনো প্ল্যানই কাজে লাগল না, কিছুতেই অপুকে আটকানো গেল না। পরে বাইরে গিয়ে অর্ক মীরাকে বোঝায় যে সবকিছু রেডি আছে এবং ওরা ইতিমধ্যেই চলে এসেছে। তখন বলা হয়, ঠিক আছে, ওরা এলেও তোমরা শঙ্খ বাজাবে না, উলু দেবে না। গাড়ি ঢুকতেই সবাই ফুল ছোড়ে, আর মীরা মনে মনে ভাবে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখা তার পক্ষে অসম্ভব। এরপর গাড়ি থেকে প্রথমে অপু নামে, তারপর অর্ক নামে, আর ওকে দেখেই হঠাৎ মীরার মাথা ঘুরে যায়। অর্ক জিজ্ঞেস করলে সে বলে কিছু হয়নি, সবাইকে ভেতরে যেতে বলে। আর্য আর অপর্ণার ঘরের দিকে ঢুকে পড়ে। এদিকে রাজলক্ষ্মী আর মানুষ সব আয়োজন রেডি করছে, দুধে আলতা আর থালা প্রস্তুত করা হয়েছে। তখন রাজলক্ষ্মী বলে, মীরা তো আর বাধা দেবে না, তুই যা, মানসির কাছে যা। এর মধ্যেই মীরা রান্নাঘরের দিকে যেতে গিয়ে পড়ে যায়। মানসি তখন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সবকিছু মেনে নিয়েছ, সুন্দরভাবে দায়িত্ব পালন করছ, বরণডালাও রেডি করে রেখেছ। মীরা বলে, তুমি সব মেনে নিয়েছ এটা আমি মানতে পারছি না, আমি ভেবেছিলাম তুমি এভাবে হার মানবে না। তখন সে বলে, আমি হার মানিনি মীরা, কিন্তু এখন আমাকে এসব করতেই হবে। তবে তোমাকে একটা কথা বলি, এই বাড়ির পরবর্তী প্রজন্ম আমার থেকেই আসবে, আমার সন্তানই হবে সবকিছুর উত্তরাধিকারী, আর আমি ওদের কোনোদিনই সুখে থাকতে দেব না। মীরা বলে, মানসি সাবধানে, আস্তে কথা বলো। ঠিক তখনই রাজলক্ষ্মী এসে জিজ্ঞেস করে, মানসি কিছু হয়েছে নাকি? তোমরা চলে এসেছ। অপরদিকে আর্য অপর্ণার হাত ধরে দরজার সামনে আসে, আর রাজলক্ষ্মী তাকিয়ে দেখেন। প্রথমে রাজলক্ষ্মীকে দেখে তিনি একটু থমকে যান, তারপর আবার ভালো করে তাকাতেই অপর্ণাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী নিজের চোখের জল তাড়াতাড়ি মুছে নেয়। মানসির পর বরণ দেওয়ার জন্য মানসি অপর্ণাদের এগিয়ে নিয়ে আসে। মানসি মনে মনে বলে, এই বাড়িতে আসার পর তোমার জীবন যে সহজ হবে না, সেটা আমি হতে দেব না। অন্যদিকে তারা সুন্দরী মা রুদ্র মাতঙ্গীর পুজো করতে করতে বলে, তুমি ফিরে এসো মা, অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, কেউই পায়নি, আমরা সবাই অপেক্ষায় আছি। মা, আজ সব প্রশ্নের উত্তর পাওয়ার দিন, আজই সেই দিন এসে গেছে। অপরদিকে মানসি দুধে আলতা ভর্তি থালা এনে অপুর পায়ের সামনে রাখে এবং বলে, আপনাকে ঘরে ঢোকার জন্য দুধে আলতায় পা দিতে হবে। অপু লক্ষ্য করে যে দুধটি খুব গরম, সে চিৎকার করে থালাটা সরিয়ে দেয়। তখন সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। অপু বলে, দুধটা খুব গরম, পা পড়তেই পুড়ে যাচ্ছিল। এরপর আর্য হাত দিয়ে ছুঁয়ে দেখে বুঝতে পারে দুধটা সত্যিই খুব গরম, হাতও রাখা যাচ্ছে না। তখন সে মানসিকে ডেকে বলে, এখানে এত গরম দুধ রেখে দেওয়া হয়েছে কেন? মানসি ভয়ে চুপ করে থাকে। রাজলক্ষ্মী মানসিকে প্রশ্ন করে, এই দুধে আলতার পাত্রটি তুমি এনেছ কি না? মানসি বলে সে কিছুই করেনি, সে কিছু জানে না। তখন রাজলক্ষ্মী বলে, আমি দেখেছি মীরা আগে হাত ধুয়ে নিয়েছে, আমি তো ওদিকে দেখিনি, তবে এটা যে তোমার দায়িত্ব ছিল সেটা তুমি একবারও খেয়াল করনি। এত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
মানসি বারবার বলে সে কিছু জানে না। আর্যের মনে সন্দেহ জাগে যে মানসি ইচ্ছে করেই এটা করেছে নাকি অসাবধানতায় হয়েছে, তবে সে তখন কিছু বলে না। আর্য অপুকে পা দেখতে বলে অপু জানায় তেমন কিছু হয়নি, হালকা ছেকা লেগেছে মাত্র। এরপর আর্য নিজে দুধে আলতার থালার ওপর হাত রাখে এবং অপুকে বলে তার হাতের উপর পা রাখতে। অপু আর্যের হাতের ওপর পা রেখে তার হাত ধরে ঘরে প্রবেশ করে। এই খবর পেয়ে তারা সুন্দরী মা বলেন, নতুন জীবনে আনন্দের সঙ্গে ভনেও থাকে, আলো যেমন আছে তেমনি অন্ধকারও আছে, তার জন্য প্রস্তুত থাকতে হয়। অপরদিকে অপু ঘরে ঢুকতেই রাজলক্ষ্মী বলে, আজ থেকে তুমি নতুন জীবন শুরু করলে অপর্ণা, আমি কামনা করি তোমার নতুন জীবন শুভ হোক, শান্তির হোক এবং সুখের হোক। আর্য রাজলক্ষ্মীকে বলে, মা আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে দুধে আলতার থালায় কেউ ইচ্ছে করেই গরম দুধ রেখেছিল। তখন রাজলক্ষ্মী বলে, এই নিয়ে আবার কথা বলার কি দরকার? আর্য বলে, না মা, এই বিষয়টার সুরাহা হওয়া দরকার, কারণ কেউ দিনের বেলা গরম দুধ এনে রাখে না, ঠান্ডা দুধই রাখা হয়েছিল, সেটা কিভাবে গরম হলো সেটাই তো জানতে হবে। তখন মানসি বলে, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ? আমি তো বারবার বলেছি এই দায়িত্বটা আমার ছিল না। রাজলক্ষ্মী বলে, কারণ পুরো দায়িত্বটাই তোমার ছিল, কোথাও একটা গাফিলতি হয়েছে, এখন যা বলার তখন তুমি বলবে। মানুষ বলে, আমি সবটা দেখেছি, আমার তরফ থেকে কোনো ভুল হয়নি। এরপর মানসি বলে, যদি সত্যিটা বলি, আমি রান্নাঘর থেকে দুধ এনে দিয়েছিলাম। তখন সুস্মিতা বলে, আমি দুধটা ঠান্ডা করে গ্যাসের উপর রেখেছিলাম, কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত, ঠান্ডা দুধ ঘরের মধ্যে রেখে দিলে সেটা কিভাবে গরম হয়ে গেল, আর এখানে আনার পর এমন হওয়াটাও আশ্চর্যের। তবু অপু আর্যকে বোঝায় এবং বলে, আমি একটা কথা বলি, এখানে বাড়ির সবাই আছে, এসব কথা বলার কোনো দরকার নেই, আর আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আর্য চুপ করে যায়। তখন সবাই বলে, এখনো অনেক নিয়ম বাকি আছে, সেগুলো একটু রেডি করো। অপু মনে মনে ভাবে, এই বাড়িতে ঢুকতেই আমার ভেতরটা কেমন অস্থির লাগছে, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না, আমাকে স্বাভাবিক থাকতে হবে। তারপর রাজলক্ষ্মীকে বলে, আমরা এখনও বাইরের সব নিয়মকানুন ঠিকভাবে শেষ করিনি, আজও কি কিছু বাকি আছে? রাজলক্ষ্মী বলে, হ্যাঁ, তোমাকে রান্নাঘরে নিয়ে যেতে হবে। তারপর অপুকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, সব নিয়মকানুন করানো হয়, এরপর মাছ ধরার পালা আসে। অপু একবার মাছ ধরতেই রাজলক্ষ্মী বলে, সব নিয়মকানুন শেষ হয়েছে, এবার সবাই চা খাও, আমি আমার নতুন বুকে নিয়ে একটু বেরোচ্ছি, বাড়িটা ঘুরে দেখাতে হবে। রাজলক্ষ্মী অপর্ণাকে নিয়ে চলে যায়, মানসী চুপ করে দেখে, আর মীরা আবার শুরু করে বলে, তুমি বাড়ির বউ, ওকে একা কেন ছাড়ছ, তোমার তো এসব জানা উচিত। রাজলক্ষ্মী অপর্ণাকে নিয়ে একের পর এক ঘর দেখাতে থাকে এবং বলে, এই ঘরটা তুমি আগেও দেখেছ, কিন্তু এখন দেখাটা অন্যরকম হবে। আর্য পাশের ঘরে ঢুকতেই রাজনন্দিনী সেই ঘর দেখে দাঁড়িয়ে পড়ে এবং নিজেকে সামলাতে না পেরে ঘরের দিকে এগিয়ে যায়।